ওনার কবরটা জিয়ারত করছি এবং আমি মনে করি মাহফিলের সাথে আউলিয়া আমাদের রুহানি একটা তাওয়াজ্জু আছে। শুধু তাই নয়, এই যে তরিকা, এই তরিকা কিন্তু আল্লাহ রসুলের সরাসরি তরিকা। এই তরিকার পৃষ্ঠপোষকতা স্বয়ং নবীজি করেন। আমাদের চরমনায় দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনের মধ্যে একটা ঘটনা আছে। উনি যখন হজের সফরে গেছেন, বাবে উম্মে হানি একটা জায়গা বাইতুল্লাহ শরীফের মধ্যে আছে, যেখান থেকে আল্লাহ রসুল মেহরাজ গেছেন। ওই জায়গায় হুজুর বসা। তো একজন ইয়ামানের লোক আরবি ভাষায় বলতেছে, হুজুর আপনি আমাকে বায়াত করেন। এখন যদি বলেন যে আমি আপনাকে বায়াত করবো, আমাকে আপনি চিনেন না, আমি আপনাকে চিনি না, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইয়ামান। আপনি আমার কাছে বায়াত দিতে আবেদন করছেন কেন? বলে যে হুজুর অলৌকিক ঘটনা ঘটেছে। কি? আমি অনেকদিন যাবৎ একজন মহাক্কের ফিল্ম তালাশ করতেছি, বয়াত হয় শরীয়তের মানদণ্ডে মিলাইতে পারি। হজের সফরে আসবার আগে আমি স্বপ্নে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেছেন, তুমি হজে যাইতেছ, বাংলাদেশের বরিশাল জেলার মাওলানা ইসহাক একজন মহাক্কিক পীর, তার কাছে তুমি বয়াত। আমি জিজ্ঞেস করলাম, তাকে আমি চিনবো কেন? বলে তাকে তুমি বাবে উম্মে হানিতে পাবো, তার চেহারা এরকম এরকম। আমি কয়েকদিন ঘুরতেছি, আপনাকে পাইনি। আজকে সব কিছু মিলিয়ে দেখলাম, স্বপ্নের সাথে আপনার সব কিছু মিলে গেছে। আপনি আমাকে বয়াত। এই ঘটনার দ্বারা বোঝা যায় যে তরিকার মূল মুরব্বী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা বিষয় যে কওমি মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই কওমি মাদ্রাসারও পৃষ্ঠপোষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কওমি মাদ্রাসার পরোক্ষ প্রতিষ্ঠাতাও রাসূল। বলতে পারেন কওমি মাদ্রাসা কবে হয়েছে? আর রাসূল তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন ১৫০০ বছর আগে। কি করে তিনি প্রতিষ্ঠাতা হবেন? আপনারা জানেন অনেকে। এই কওমি মাদ্রাসার মূল মাদ্রাসা হল দারুল উলুম দেওবন্দ, ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার একটা প্রত্যন্ত গ্রাম। এই যে আপনাদের এই শরীদপুর গ্রামে আসছে, যেমন একেবারে গ্রাম নয়, এইরকম দেওবন্দ এমন গ্রাম, চতুর্দিকে কোনো রাস্তাঘাট নেই, বিলের দিকে। সেইখানে যখন ব্রিটিশ এই দেশকে দখল করে সব মাদ্রাসা ধ্বংস করে দিল, কোনো মাদ্রাসা নাই, মুসলমান মারা গেলে জানাজা পড়ানোর লোকও নাই, তখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই গ্রামে ওনার শ্বশুর বাড়ি, ওই গ্রামের মসজিদে নামাজ পড়তে যান। মসজিদের ইমাম সাহেবের সাথে আলোচনা করেন যে একটা মুসলমানদের এই করুণ অবস্থায় একটা মাদ্রাসা করা যায়। এই জায়গাটা এমন জায়গা যে সরকার খুঁজে পাবে না, মসজিদের ভিতরে কোনো মাদ্রাসার নামে না, এবং কোনো কমিটি টমিটি নেই। এই মসজিদের ভিতরে আমি একজন শিক্ষক দেবো, তার বেতনও আমি দেবো, আপনি এটি তত্ত্বাবধান করবেন। মসজিদের ইমাম সাহেবের নাম হলে হাজি আবেদ আলী। ঠিক আছে, উনি একজন শিক্ষক দিলেন, ওনার নাম হল মোল্লা মাহমুদ। প্রথম বছরে একজন ছাত্র পাওয়া গেল, উস্তাদ একজন, ছাত্র একজন। ছাত্রের নাম হইল মাহমুদুল হাসান।
যিনি পরবর্তী সাইফুল হিন্দ নামে ঘোষিত হয়েছে। 2 বছর যাইতে না যাইতে ছাত্র মোটামুটি মসজিদ হয়ে গেছে, জায়গায় হয় না। মসজিদ ছোট, আমি গেছি তো মসজিদ 7টা মসজিদ বলে একটা ছোট্ট মসজিদ। আপনাদের এই মাদ্রাসা মসজিদের অর্ধেক হবে। এখন কমিটির সিদ্ধান্ত যে একটা মাদ্রাসার ঘর করা হবে। ঘরটা কোন জায়গায় হবে? কেউ বলে এখানে, কেউ বলে ওখানে, মতবিরোধ হল। তো বললো যে আজকের স্টপিক মিটিং স্টপিক থাক, আগামীকাল আমার সিদ্ধান্ত চূড়ান্ত হল। মোহাম্মদ সাহেব রাত্রে স্বপ্নে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখা এই উম্মতের জন্য একটা বৈশিষ্ট্য। নবীজি বলেন, আমার যে উম্মত আমাকে স্বপ্নে দেখতে বসে আমাকেই দেখে, আমার সুরাত শয়তান ধারণ করতে পারে না। আল্লাহ ক্ষমতা শয়তানকে দান করে না। তো বলে মোহতামিম সাহেব মাদ্রাসার ঘর কোন জায়গায় হবে এটা তো মতবিরোধ হয়েছে, আপনি আমার সাথে আসুন, আমি জায়গাটা দেখাই দিই। নবীজির হাতে একটা লাঠি ছিল, স্বপ্নে দেখে এই লাঠি দিয়ে আল্লাহ রসুল দাগ দেন, এই জায়গাটা এই দাগে থাকে মাদ্রাসা। মানুষ যদি লাঠি দিয়ে দাগ দেয়, কোন সুতা না টানে, দাগটাকে সোজা হয়, দেখা দেখা হয় না। দারুল দেওবন্দের প্রথম বিল্ডিংটার ওয়ালটা দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম এরকম কেন? আল্লাহ রসুল যেভাবে দেখাইছেন ওইভাবে আর একটা ডালিমের চারা লাগাই দিয়ে গেছেন নিদর্শন। সেই ডালিমের চারা আমি 97 সালে দেখেছি। ডালিম নবীজির হাতের লাগাতে। নবীজির এই যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পরোক্ষ প্রতিষ্ঠাতা জনাব রাসূলুল্লাহ, আপনাকে ঠিক আছে? শুধু প্রতিষ্ঠাতা নয়, মাদ্রাসার পরোক্ষ পৃষ্ঠপোষকতা হতো। এই পৃষ্ঠপোষকতা কেমনি করেন তার একটা প্রমাণ। কম মাদ্রাসার একটা নিয়ম হইল ভর্তির সময় একটা ভর্তি পরীক্ষা নেওয়া হয় সব জায়গায়। আমাদের দেশে পরীক্ষা একটা নম্বর আছে, নম্বর পাইলে তাকে ভর্তি করা হয়। আরেকটা নম্বর আছে, ওকে পাইলে তাকে বোর্ডিংয়ে খানা দেওয়া হয়। দারুল দেওবন্দে এই পরীক্ষায় একজন ছাত্র এই দেশের চিটার বাড়ি, সে ভর্তি পরীক্ষার নাম্বার পেয়েছে কিন্তু খানার নাম্বার পায়নি। তো মনে মনে চিন্তা করতেছে, ভর্তি পারমিশন অনুমতি যখন পাইয়েই গেছি, খাওয়ার মালিক তো আল্লাহ, না খাওয়াইলে না খাবো, না খেয়ে থাকবো, এলেম থেকে ফেরিয়া মাহরুম হয়ে বাড়ি যাবে। ভর্তি হয়ে গেছে, এখন ক্লাস করতেছে, পড়তেছে, তাকরার করতেছে। আর দেওবন্দের একটা কুয়া ছিল, কুয়ার পানি পান করে, আর কিছু নেই। আল্লাহ 40 দিন পর্যন্ত কিচ্ছু খায় না, শুধু আল্লাহ। 40 দিন পরে মোহতামিম সাহেব স্বপ্নে দেখেন নবীজি হাজির, একটা তলেবে এলেন সঙ্গে হাজির। চেহারা খুব বলি, নবীজির চক্ষু লাল, খুব রাগাক্রান্ত। মোহতামিম সাহেবকে ধমক দিয়ে বলেন, মোহতামিম সাহেব আপনার মাদ্রাসায় এই তলেবে এলেন আমার মেহমান, তলেবে এলেন নবীর মেহমান। তবে মাদ্রাসার তলেবে এলেন কার মেহমান? নবীজিকে আমার মেহমান। আজ 40 দিন পর্যন্ত না খাওয়া, তার একটু খানার ব্যবস্থা কেন করতে পারেন না? এই স্বপ্ন দেখেই স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন তো স্বপ্নের গতিতে চলে, নিজের এখতিয়ার চলে। মোহতামিম সাহেব সকালে উঠে যখন মারা যায়, ছাত্রটার নাম কি, বাড়ি কোথায়, কোন জমাতে পড়ে, কিছুই তো নবীজি বললেন না। আমি কেমনে পাবো? তো মনে মনে চিন্তা করলেন, ফজরের নামাজের পরে উনি দাঁড়াই বললেন, এই দলে বেলেনরা কেউ যাওয়া না, সবাই লাইন দিয়ে আমার সঙ্গে মুসাফা করিব। উনি চিন্তা করছেন, ওই স্বপ্নে যে চেহারা দেখছি
এর সঙ্গে মিলাম চেহারা মিল পাইয়ে যায়, এটার কোনো সুভাব পাইয়ে গেল, রসুলের মেহমান পাইয়ে গেল, লাইন দিয়ে হয়ে গেছে, সালাম দেয় সঙ্গে দেয়, শেষ পর্যায়ে ওই তলে বেলে বাসছে, চেহারার সাথে স্বপ্নের চেহারা মিল পাইয়া আল্লাহ চিৎকার করে, কি হয়েছে বাবা তোমার নাম কি? আমার নাম হলো জমিল। এই যে জমিল হাটাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই যে জমির দিকে গম্ভীর রহমতুল্লাহ আলী খলিফা। তোমার বাড়ি কোথায়? চট্টগ্রাম। এই মাদ্রাসায় ভর্তি হচ্ছে কতদিন? 40 দিন হয়ে গেছে। খাওয়া দাওয়া করো কোথায়? হুজুর আমি খানার নম্বর পাই নাই, মেধায় নম্বর পাই নাই, এই জন্য পাও নাই, তুমি খাও কোথাও? হুজুর কিছু খাই নাই। 40 দিন খাও না, খালি পানি আর কিছু। তুমি আমার কাছে আসলে না, হুজুর আপনার কাছে কি বলবো, আপনি তো আইন কাজ করছেন, আমি নম্বর পাই নাই, আমি কি বলবো? এই জন্য হুজুর আপনার কাছে আসেন। হুজুর এটাই বাবা, তুমি তো আমার কাছে আসো না, কারো কাছে বলো নাই, কিন্তু এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে, নবীজি আমারে ধমকাইয়ে গেছে, তুমি তার মেহমান, 40 দিন না খাওয়া। বাবা তুমি আমারে বলো না, আমার জন্য বড় বদনসিব, নবীজি বড় রাগাক্রান্ত হয়ে গেছে। বাবা যাও, আজকের থেকে তোমার খানা জারি করে দিলাম, এই দেওবন্দে যতদিন তুমি থাকবা তোমার নম্বর লাগবে না। তাইলে বলতে কওমি মাদ্রাসার পৃষ্ঠপোষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তাই নয়, এই মাদ্রাসার সঙ্গে রসুলের রওজার সঙ্গে একটা সংযোগ আছে, নেটওয়ার্ক। সবার পকেটে মোবাইল আছে, মোবাইল যেমন নেটওয়ার্ক ছাড়া সচল থাকে না, চলে না, নেটওয়ার্ক দেখা যায় না, যায় ঠিক মুসলমানরাও নেটওয়ার্ক ছাড়া মুসলমান সচল থাকতে পারে না। আর এই নেটওয়ার্কের টাওয়ার হইল মাদ্রাসা। নবীজির রওজা থেকে নেটওয়ার্ক সাপ্লাই হয়, এই টাওয়ারের মাধ্যমে মুসলমানদের সমাজের মধ্যে এই ইসলামের নেটওয়ার্কটা পৌঁছে যায়। এই জন্য কওমি মাদ্রাসা যেখানে আছে এখানে মুসলমানদের ঈমান আমল সতেজ থাকে, কথা ঠিক না বেঠিক? এই নেটওয়ার্ক যেমন চোখে দেখা যায় না, এই নুরানি নেটওয়ার্ক চোখে দেখা যায় না, তবে কিছু মানুষ দুনিয়াতে আছে তাদের কলমের চক্ষু খোলা, এই কলমের চক্ষু দিয়ে তারা ওই নেটওয়ার্কটা দেখতে পায়। যেমন শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কলমের চোখ খোলা ছিল, উনি মদিনা শরীফ পড়াশোনা করেছেন। মদিনা মুনাওয়ারায় থাকা অবস্থায় উনি একটা কিতাব লিখেছেন, ফুয়ুজুল হারামাইন। ওই কিতাবের মধ্যে ঘটনাটা লিখছেন, আমি রওজার পাশে বসে আমি মুরাকাবাত কত অবস্থায় দেখতেছিলাম, নবীজির রওজার থেকে অসংখ্য নূরের রশ্মি, এটা সারা দুনিয়ায় যে সব জায়গায় কোরআন ও হাদিসের দর্শ হয়, ওই মাদ্রাসার সঙ্গে ওই নূরের রশ্মিটার সংযোগ হয়ে গেছে। আমি আপনারা কি মনে করেন জানি না, এই মাদ্রাসার সঙ্গে আল্লাহ রসুলের রওজার সঙ্গে একটা নূরানি সংযোগ আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাই আমার ভাইরা, এই তরিকার সঙ্গে যেমন নবীজির সঙ্গে সংযোগ আছে, এই কওমি মাদ্রাসার সঙ্গে নবীজির সঙ্গে সংযোগ আছে। আপনারা যারা এই মাহফিলের ময়দানে বসে, এটাই ময়দান নয়, আপনাদের এই ময়দানের সঙ্গে নবীজির রওজার সঙ্গে এখন একটা সংযোগ আছে। বিশ্বাস হয়? কি বিশ্বাস হয়? বোঝেন, বিশ্বাস এমন জিনিস, বিশ্বাস দেখা যায় না,
যদি বিশ্বাস করার মতন করতে পারে কলমটা দূর হইয়া যায়। সুবহানাল্লাহ। এ ভাইরা, আল্লাহ পাক, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জানিয়ে রাখিও এই দুনিয়াতে কিছু মানুষ আছে আমার ওলি বা বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলির জমা হইল আউলিয়া। এই ওলি আমার দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কি আছে না নাই? ওলি না থাকলে দুনিয়া থাকবে না। একজন ওলি যেদিন থাকবে না দুনিয়া, ওই দিন আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। এই ওলি হইল বর। যেমন আপনার বাড়িতে বিবাহের অনুষ্ঠান হইলে একটা সামিয়ানা টাঙ্গান, কত রকমের অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট করেন, সব তো বরের জন্য, নাকি বলেন? কিন্তু বর তো একা আসে না, বর যাত্রীও থাকে, কথা ঠিক না? এই বর যাত্রীরা ওই সামিয়ানার নিচে বসে খাবার দাবার খায়, কিন্তু উদ্দেশ্য তো বর যাত্রীদের জন্য না, বরের জন্য। ঈদ আল্লাহ পাকে আসমানের সামিয়ানা টাঙ্গাইছেন আল্লাহ, কে টাঙ্গাইছেন? জমিনের ফরাশ বিছাইছেন আল্লাহ। এই ফরাশের উপরে হাজার হাজার রকমের নেয়ামত দিয়া ভরপুর করে দিয়েছেন। এই বরের জন্য বর হইল আল্লাহর ওলিরা। একজন আল্লাহর ওলি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ আসমান ঠিক রাখবেন, জমিন ঠিক রাখবেন, আম গাছে আম হবে, কাঁঠাল গাছে কাঁঠাল হবে, ততদিন পর্যন্ত পুকুরে মাছ হবে। যখন একজন আল্লাহর ওলিও থাকবে না, আল্লাহ পাক বলবেন, হে সাবিরান, দুনিয়া রাখিয়া আমার কোনো সার্থকতা নাই, যাদের জন্য আমি দুনিয়া সাজাইছি তারা নাই, এখন তুমি সিংহায় ফুৎকার দিয়া ধ্বংস করিয়া দাও। সেই দিন শিষ্টামিরা সালাম অবশ্যই ফাইজা মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিরুন। আল্লাহ, তাই আমার ভাইরা, আমরা দুনিয়াতে আসি, খাই খাই তাদের ওসিলায়। আল্লাহ হাবিব ফরমান, আলা আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না। আল্লাহর ওলিরা কি মরে না? আল্লাহর ওলিরা মরে না। আল্লাহর ওলিদের কথা যে মজলিসে আলোচনা হয়, ওই মজলিসে আল্লাহর রহমত নাযিল হয়। অনেক মানুষের কয় যে আল্লাহর ওলিদের কথা আপনারা বলেন না। আরে আল্লাহর ওলিদের কথা আমরা বলি, আল্লাহ কোরআনেই তো আল্লাহর ওলিদের কথা কি বলছে না? সূরা আলে ইমরান, এই ইমরান কি কোন নবী? আল্লাহর ওলি ইমরান, আল্লাহর ওলি আসহাবে কাহাফ, আল্লাহর ওলি। এরকম অনেক আল্লাহর ওলির কথা আল্লাহ নিজে কোরআনে বয়ান করেছেন। আল্লাহর বন্ধুদের কথা আল্লাহ কোরআনে বয়ান করেছেন। আমি এই আশা করি আসি সুবিদপুরের ঈশা হুজুর মওলানা হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি সর্বদার ময়দানে দেখেছি। আল্লাহর হুজুরের কবরের কাছে সবসময় থাকতেন, হালালের ঘরে থাকতেন, কোনো কথাবার্তা বলতেন না। কেউ জিজ্ঞাসা করলে সালাম দিলেন, উত্তর টুক দিতেন, আর কোনো কথা বলতেন না। সব সময় আল্লাহর জিকিরের মধ্যে থাকতেন। আমি মনে করি আল্লাহর ওলি এখানে শোয়া আছেন, মরেন নাই। এই আল্লাহর ওলির রুহানি ভয়েস চালু আছে। এই আল্লাহর ওলির এই মাদ্রাসা থাকবে, আমরা তার এই দরবারের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, তারা ওই আল্লাহর ওলির দোয়া পাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভক্তরা, মা বোনেরা, আমরা কিন্তু সবাই দেখেন অস্থায়ী বাসিন্দা, মুসাফির, থাকবো না কেউ, সবাই চলিয়ে যাব, কেউ থাকতে আসি নাই। মুসাফির খানা, কি কথা ঠিক না বেঠি? আপনার আমার আব্বা ছিল নাই, দাদা ছিল নাই, কত মানুষ দেখছি, কত সমবয়সী মানুষ একসঙ্গে চলছি নাই। এই সর্বশেষ 11 তারিখ ফয়জি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ দীর্ঘদিন আমার সঙ্গে তার সম্পর্ক ছিল।
10 তারিখে মোবাইলে কথা বললাম, 11 তারিখে আর নাই, বিদায় হয়ে চলিয়ে গেলেন। এইভাবে একে একে সবাই চলিয়ে যাইতেছে, আমি আর আপনিও চলিয়ে যাব। থাকবো না, কেউ থাকতে পারবো না, থাকার জায়গাও না, কিন্তু কি নিয়ে যাব? আল্লাহ আল্লাহ, এইটা হইল চিন্তার বিষয়। কি নিয়ে রওনা করছি? যাওয়াই তো লাগবে। কবে যাব, কয় বছর পরে যাব, কয় মাস পরে যাব, এটার কোনো মেয়াদ জানা আছে নাকি? কেউ জানি না। এটা আল্লাহ জানাই দেন নাই, দিলে দিতে পারতেন, কিন্তু জানাই দিলে দুনিয়া অসল হয়ে যাইত। দুনিয়ার সব হাট বাজার, অফিস আদালত সব বন্ধ হয়ে যাইত, দুনিয়ার নিজাম নষ্ট হয়ে যাইত। আমি যদি জানতাম আগামী মাসের 5 তারিখ আমার মৃত্যুর দিন, বলেন তো আমাকে কেউ বাড়ি থেকে নামাইতে পারত না, আর দুনিয়ার কিছু করতে আর মনে চাইত না। এই জন্য আল্লাহ তারিখটা আলী গোপন করিয়া রাখছেন, বলিয়া দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ আল্লাহ বলছেন, বন্দরে আমি মৌতের আদেশ জারি করে দিলাম, মৌত তোমার হবেই। তবে কবে হবে তারিখটা খালি গোপন রাখলাম। আল্লাহ হাবিব ফরমান, ও আমার উম্মতেরা, আল্লাহ ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসাআ ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা। যখন সকাল হবে তখন সন্ধ্যার অপেক্ষা করিও না, সন্ধ্যার আগে তোমার দাফন দিয়ে যাইতে পারে। কি বলে, ঠিক না? আবার আল্লাহ হাবিব ফরমান, ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা। সন্ধ্যা যখন হয় তখন সকালের অপেক্ষা করিও না, সকাল হওয়ার আগে তোমার দাফন হয়ে যাইতে পারে। কি বলেন? এ কথা ঠিক না? কথার কথা, কথার কথা না, বাস্তব কথা। আল্লাহ আমাদের এক মুজাহিদ এক এলাকায় ফজরের নামাজ পড়তে মসজিদে গেছে। একবার ভালো মানুষ, ইমাম সাহেব মসজিদে আসে নাই, সবাই ওনাকে ইমামতিতে তারা করে গেছে। যদিও আলেম না, কিন্তু কেরাত সহি আছে, লম্বা জামা আছে, পাগড়ি আছে, তার সামনে কে করবে? ইমামতি দিতেছে, নামাজ কেরাত পড়ছে, প্রথম রাকাত শেষ করছে, দ্বিতীয় রাকাতও শেষ করেছে, আপনি শেষ বৈঠকও শেষ হয়েছে। ডাইন দিকে সালাম ফিরেছে, বাম দিকে সালাম ফিরানোর আগেই ঘুরিয়ে গেছে, আর দেখে নাই। দেখেন মৌত কত কাছে। এই কথাই আল্লাহর হাবিব বলছেন, ও আলী, তুমি মৌতকে কত কাছে মনে করো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই তখন মনে মনে নিয়ত করি আমার জীবনের শেষ নামাজ। বলেন তো, জীবনের শেষ নামাজ মনে করিয়া মানুষ যেই নামাজটা আদায় করে, নামাজটা কত সুন্দর হইতে পারে। তাই আমি যখন অজু করি তখন মনে করি জীবনের শেষ অজু। মানুষ নিজের জীবনের শেষ অজু মনে করিয়া যে উজুটা করে, সেই উজুটা কত সুন্দর হইতে পারে। এক কথায়, যে আমলটা নিজের জীবনের শেষ আমল মনে করিয়া করে, ওই আমলটা কত সুন্দর আমল হয়। প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন যে মনে করতে পারে, তার ওই দিনটা কত সুন্দর হয়। ঠিক না? নবীজি বলেন, আলী তুমি তো ভুল করেছো, মৃত্যু অত দূরে না, এক অজুর থেকে আর এক অজু অনেক দূর, এক নামাজের থেকে আর এক নামাজ অনেক দূর, মৌত অত দূরে না। আলী তাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কত কাছে মৌতকে মনে করব? নবীজি বলেন, ওগো আলী, নামাজের টাইম থেকে সালাম ফিরাইয়া মনে মনে চিন্তা করো, বাম দিকে সালাম ফিরানোর আগেই মৌত আসিয়া যাবে, যাইতে পারে। ঠিক না? ঠিক তাই না? কথাটা বুঝলে আসে না, নফস বুঝতে দেয় না। আসলে তো কথা বাস্তব, সঠিক কথা। ঠিক না? ঠিক। এই যে আপনারা আজকের মাহফিলে বসছেন, আগামী বছর এখানে মাহফিল হবে, কিন্তু এখানে সবাই যারা আছি সবাই আগামী বছর থাকবো, এটা কোনো নিশ্চয়তা আছে নাকি?
কি আছে? মৌতকে কাছে মনে করলে তার দিলটা আখেরাত মুখী হয়ে যায়। মৌতকে কাছে মনে করলে তার নেক আমল বাড়িয়ে যায়। মৌতকে কাছে মনে করলে তার ঈমান মজবুত হয়ে যায়। মৌতকে কাছে মনে করতে পারলে তার সাথে আমার মাবুদের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায় যে আমাকে দুনিয়া আসল না, আসল হইল আখিরাত। আর আখিরাতের মালিক আমার মাওলা। মাওলার সাথে সম্পর্ক না করিয়া মাওলার কবরে যাওয়াই যাবে না। এই চিন্তা সমস্ত আল্লাহ নবীরা করতেন। চরমনার মরহুমে সাহাব রহমাতুল্লাহ আলাইহি তিনি মৃত্যুর কয়েকদিন আগে ওই কুতুবখানা ছিল ওই মসজিদের সামনে কোনায়, ওইখানে বসিয়া একা একা কবরস্থানের দিক তাকাই তাকাইয়া বাচ্চা শিশুর মতন কাঁদতেছে আর বলতেছে, ও মাবুদ রে, তুমি যদি আমারে মাফ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো রে। এই চিন্তা ছিল আমাদের সাহেব রহমাতুল্লাহ ট্যাক্সি গাড়িতে একত্রে চলছি, পিছনের সিটে আমি বসা, দেখি আল্লাহ সামনের সিটে বসে বসে কাঁদতেছে, চোখের পানির উবাল দিয়ে বসতেছে আর বিশ্বাস ছাড়তেছে। কি ব্যথা ছিল দিলে, কি পেরেশানি ছিল দিলে, আর কোন ব্যথার পেরেশানি নাই। একটাই ব্যথা, একটাই পেরেশানি, তা ছিল আখিরাতের পেরেশানি। কি বলেন কথা ঠিক না? কিন্তু এই চিন্তাটুক আমাদের দিলে ঢুকাইতেই পারি না। আমরা এই চিন্তা দিলে ঢোকে না। দুনিয়া দুনিয়া দুনিয়া, কেমনে দুনিয়া কি করবো, কোনটা কি করবো, এই চিন্তায় চিন্তায় জীবনটা খতম হয়ে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাই আমার ভাইরা, এই জন্য যে কোনো একজন মহাত্মের পীর আখেরাত ওয়ালা মানুষ, যার দিলের মধ্যে আখেরাতের চিন্তা আছে, এইরকম একজন মানুষের কাছে গিয়া, তার সহবাতে গিয়া, তার কাছে বয়াত হইয়া, তার পরামর্শ মতন জিকির আজকার করা ছাড়া পুরাপুরি আল্লাহ পাকের প্রিয় বান্দা হইয়া কবরে যাওয়া কাহারও পক্ষে সম্ভব নয়। যত বড় আলেম হন না কেন তাও সম্ভব নয়। অনেক আলেম মনে করে আমি তো আলেম মানুষ, আমার অগুলি যাওয়ার দরকার কি? এ ভাইরা, এলেম হইল একটা নূর বা একটা আলো। আলোতে রাস্তা দেখায় কিন্তু শিখায় না। যেই পথে যেখানে যে যায় নাই সেখানে একজন সিগন্যালওয়ালা না হইলে পথ ভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে না নাই? কি আছে না নাই? যেমন আমি সুবিধা কোনোদিন আসি নাই, আজকে এখানে আমি আসবো। সৈয়দ খলিলুর রহমান ভাইকে আমার রাহবার বানাই আসতে হয়েছে, আমি একা একা আসতে পারি নাই। এবার একটা একই এলাকার মানুষ, খুলনার মানুষ, বরিশালে সুবিধপুর আসছে, যদি একজন রাহবার লাগে, বলেন তো জান্নাতে যাওয়ার জন্য কি রাহবার লাগে না? লাগবে না লাগবে না? লাগবে, না হলে পথ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ এই জন্যই গম্ভীর রহমাতুল্লাহ আলের কাছে একজন জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি এত বড় আলেম, আপনি সমস্ত হাদিসের কিতাব পড়ান, আপনার 1 লক্ষ হাদিস আপনার মুখস্থ, আপনি আবার হাজি ইমদাদুল্লাহ মহাজের ব্যক্তির হাতে বয়ান দিচ্ছেন কেন? তখন তিনি বলেন, দেখো আমি হাজি শামসুরের কাছে এলেমের জন্য বয়ান হই নাই, আমি হাজি শামসুরের কাছে বয়ান হয়েছি মাওলার বেহেশতের রাস্তা তো আমি চিনি না। হাজি শামসুর আমাকে রাস্তা দেখাইয়া দেবে, চিনাইয়া দেবে, আমি রাস্তায় চলবো। বাবা এলেমের নূর, আলো, আলোতে দেখায় কিন্তু চিনায় না। কি বলেন, চিনায়? আলোতে দেখায় কিন্তু চিনায় না। এই জন্য আলেমের জন্য বয়াত হওয়া দরকার। একজন আলেমও যদি বয়াত না হয়, তারও কিন্তু পথ ভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কি বলেন, থাকে না? থাকে না? এই জন্য দেখবেন একজন সাধারণ মানুষ, আল্লাহ একদিন ফয়েজ ইসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি
আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি সর্বনাশ দিলেন কেন? সর্বনাশ মুরিদ যেই হয় তার এই সর্বনাশ যাওয়ার মুরিদ হওয়ার একটা অলৌকিক ঘটনা কিন্তু থাকে, ঠিক না বেটি? এখন মানে কয় আমি সর্বনাশকে পছন্দ করতাম না, সর্বনাশকে ভালো সহি মনেও করতাম না। তো একদিন এক মসজিদে নামাজ পড়তে দাঁড়াইলাম, আমার পাশে এক সর্বনাশ মূর্খ মানুষ, সে দাঁড়াইয়ে নামাজ পড়তে আসে। দেখি নামাজের সব জায়গায় খালি কাঁদতে আছে, সেজদায় কাঁদে, রুকুতে কাঁদে, দাঁড়াইয়া কাঁদে, মোনাজাত করিয়া চোখের পানিতে দাঁড়িয়ে দিয়ে যায়। আমি এইটা দেখে মনে মনে চিন্তা করলাম, একজন মূর্খ মানুষ তার নামাজ এত সুন্দর, যেই নামাজ হাদিসে পড়ছি ওই নামাজ তো দেখি নাই, আজকে একটা মূর্খ মানুষের নামাজ দেখলাম। কাজে এই মূর্খ মানুষটা এই নামাজ যেই পীরের মুরিদ হইয়া এই নামাজ হাসিল করছে, এই পীর নিশ্চয়ই হক্কানি পীর, কামেল পীর হবে। আমিও যদি ওই পীরের কাছে মুরিদ হইতে পারি, আমার ওই নামাজ নসিব হবে। কারণ ওই সময় আমার দেহ ঘুরিয়ে গেছে সর্বনাশ দিন, এরপর আমি সর্বনাশ আসছি। আমার ভাইরা, আলেম ভাইরা চিন্তা করছেন কোনদিন নামাজে দাঁড়াইলে কোনদিন চোখে পানি আসছে, দেহটা ঠকঠকাইয়া লড়ছে, গায়ের পশম দাঁড়িয়ে গেছে? আল্লাহ মুমিনদের চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ বলছেন, ইজা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা খাঁটি মুমিন তারা আল্লাহর কথা শুনলে, আযাবের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে তাদের দিলটা কম্পন শুরু হয়ে যায়, দিলটা কাঁপতে থাকে। ওই জাহান্নামের আয়াত পড়লাম, কত আযাব গজবের কথা বললাম, দিল কাঁপে না। মুমিনের চরিত্রই তো বন্ধ। আল্লাহ পাক বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, যারা খাঁটি মুমিন তারা আমার কালাম তেলাওয়াত করলে তার ঈমান বাড়তে থাকে। ওই কোরআন তেলাওয়াত তো করলাম, ওই ঈমানের মধ্যে পারা কোনা তো করলাম না, কাজেই আসলে খাঁটি মুমিনই তো হইতে পারি নাই। আমার আলেম ভাইরা, আল্লাহ একটু চিন্তা করিয়া দেখেন, এক মাওলানা সাহেবের সঙ্গে আমার অনেকক্ষণ মত বিনিময় কথাবার্তা। আমি কয়েক হুজুর দুই দেওয়া লাগবে কেন? আমি বললাম আচ্ছা ঠিক আছে মাওলানা সাহেব, আপনি তো ভালো আলেম, আপনার তো ইস্তেদাত মানে ভালো, তফসিরের কিতাব পড়ছেন, তাকাসসুস পড়ছেন, আপনি একটা তফসির একটু আমাকে বলবেন কি? আমি বললাম অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই একটা তফসির। আল্লাহ পাক কয়, এ বান্দা আমি তো তোমার মধ্যে আছি, তুমি দেখো না কেন? এইটা তোমার তুমি দেখো না কেন? প্রশ্নটা আল্লাহ বললেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আছে না কোন কি? আল্লাহ কয় আমি তো তোমার মধ্যে আছি, অফি আনফুসিকুম, তোমার ভিতরে আমি আছি, হ্যাঁ তুমি দেখো না কেন? আমি বললাম দেখেন মাওলানা সাহেব, আল্লাহ পাকের প্রশ্ন উত্তরটা দেন তো একটু, তুমি দেখো না কেন? আচ্ছা বলেন তো, দেখি না কেন বলেন তো? তা তো বলতে পারি। আমি আচ্ছা বলেন তো, আমাদের চোখ দিয়ে তো আমরা দেখি, চোখের সবচেয়ে কাছে নাক না কি? আপনারা কি বলেন? চোখের সবচেয়ে কাছে কি? নাক। আপনি চোখ দিয়ে নাক দেখেন? যদি প্রশ্ন করি আপনি নাক দেখেন না কেন? আপনি নাক দেখেন না? এর উত্তর হলো নাক চোখের কাছে হওয়ার কারণে দেখি। এই উত্তর হবে না? এই চোখ দিয়ে নাকটা দেখি না কেন? চোখ, নাকটা চোখের কাছে হওয়া, চোখের একটা সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে, দেখার জন্য একটা সীমা আছে। বেশি কাছে হইলেও দেখে না, বেশি দূরে হইলেও দেখে না, কি ঠিক না? আর যদি নাকটা দেখতে চান, একখানা আয়নার সামনে লন, ওই আয়না লইলেই হবে না, ওই আয়নার পিছিয়ে আবার রং লাগানো আয়না লাগবে, ওই আয়নার উপরে আবার ঝাপসা থাকলেও হবে না, ঝাপসাটা পরিষ্কার করিয়া মুছিয়া ওই পরিষ্কার আয়নাটার সামনে ধরলেই ওর মধ্যে আপনি নাকটা দেখতে পাবেন। ঠিক কিনা? পাবেন না? ঠিক তদ্রুপ মাওলা বুঝাইতে চায়, বান্দা তুমি দেখো না কেন? আমার দেখতে তোমার মনে চায়। আমি মাওলায় তো আসি ঠিকই,
দেখতেও তোমার মনে চায় দেখবা কি দিয়া, তোমার এই চোখের তো সীমাবদ্ধতা আছে, আমি তোমার চোখের একেবারে কাছে হওয়ার কারণে তুমি দেখো না। আমি বললাম এত কাছে, এত কাছে, চোখের নাকের চাইও কাছে, এই জন্য দেখো না। এখন যদি দেখতে চাও দেখা আয়না লাগে, ওর মধ্যে দেখো, কিন্তু আয়নাটা পাবো না। দুনিয়ার কোনো ফ্যাক্টরির আয়নায় দেখতে পাবা না, দুনিয়ার কোনো ফ্যাক্টরির তৈরি আয়নায় আমারে দেখতে পাবা না। আমি জানি আমারে দেখতে তোমার মনে চাইবে, এই জন্য আমি কুদরতি একখান আয়না বানাইয়া তোমার ভিতরে সেট করিয়ে দিয়েছি। ওই আয়নাখানার নাম হইল কলম। ওই আয়নাখানার নাম কি করে বলে? এই জন্য কয় মুমিনু কা দিল বানায়া আয়নায়ে আল্লাহ ने उसको रोशन कर दिया है इश्क़े रसूलुल्लाह ने। ওই আয়নার পিছনে রাসূলুল্লাহর সুন্নাতের রং লাগাও। ওই আয়নার উপরে গুনাহ ঝাপসা পড়িয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিয়া ওইটা পরিষ্কার করিয়া স্বচ্ছ আয়নাটা সামনে ধরো, ওই এর মধ্যে আমি মাওলারে দেখা যায়। কিন্তু কেমন দেখলা তা বলতে পারবো না, মাওলারে দেখবা, কিন্তু কেমন দেখলা এইটা নিজেই বুঝবার না, ওদের কাছে প্রকাশ করার ক্ষমতা নাই। কথা ঠিক না বেশি? এই কথাগুলো তুমি বুঝবা কেমনে? এইটা বোঝার জন্য একজন কামেল পীরের কাছে বয়ান হইয়া সবক আদায় করতে 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 যখন যাবা মুরাকাবা মুশাহাদার সবকে, তখন দেখবা এই কথাগুলি আল্লাহ বলে, আলাম ইয়ালাম আলাম তাআলাম বিআন্নাল্লাহা ইয়ারা। এবং তুই জানো না আমি সেই হ্যাঁ, এই জন্য দেখবেন এই তরিকার প্রথম সবকেই খেয়াল বাতায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। খেয়াল কি আল্লাহ পাক নাক কপাল মাঝখানের ঠালা জায়গা চাইয়ে সেই কথাটা দিলের মধ্যে বসা হল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে 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 এই কথাটা দিলের মধ্যে যদি একবার সেট হইয়া যায়, তখন তুমি নামাজে দাঁড়াইলেও দেখবা মাওলায় চাইয়া রয়েছে, রাস্তায় হাঁটলেও দেখবা মাওলায় চাইয়া রয়েছে, তুমি তোমার বিবির সঙ্গে কথা বলবো তখনও দেখবা মাওলায় চাইয়া রয়েছে। এই মাওলায় চাইয়া রয়েছে এইটা তুমি সারাইতে পারো না, তখন দেখবা তোমার জিন্দেগির মধ্যে আমার মজা, যে মজা কোটি কোটি টাকায় পাওয়া যাবে না। আল্লাহ এবার ভাইরা, এই জন্য তরিকার মধ্যে না ঢুকলে এই নেয়ামত বুঝানো যায় না। কাজেই আমার দোস্তেরা, আমার ভাইরা, আল্লাহ এই তরিকার নেয়ামত বোঝার জন্য, নিজেকে চেনবার জন্য, মাওলার পরিচয় পাওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহ যে কোনো একজন মহানকে বলি আল্লাহর কাছে নেইয়া বয়াত হইয়া তার পরামর্শ মতন সবক আদায় করেন, দেখবেন আল্লাহর বদলে আল্লাহর কুতুব বলতেন, বাবারে বেশি রাখবে না, 7 দিন তুমি করিয়া দেখো, 7 দিনের মধ্যেই দেখবা তোমার চোখের পানি আসতে থাকবে। বাবা চোখের পানি কেন আসলো? নিশ্চয়ই মাওলার রহমতের নজর পড়িয়া গেছে। তোমার ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। অসাধ্য জিনিস সাধ্য হয়ে যায় চোখের পানির দ্বারা। ছোট্ট বাচ্চা শিশুকে বাবাই করে লইতে চায় না, যাইবে এক জরুরি কাজে, বা ছেলে যখন চোখের পানি ছাড়িয়া আব্বা হইয়া ডাক দেয়, বাবার কলিজা তখন আর সহ্য করতে পারে না, ওই ছেলেকে কোলে না লইয়া আর পারে না। চোখের পানির এত পাওয়ার আমার মাওলাটা বন্দরে, আমার কাছে সব আছে কিন্তু চোখের পানি নাই, চোখের পানি আমার কাছে বড় অভাব। ফেরেশতাদের চোখের পানি নাই। আল্লাহ আমি বন্দা বানাইছি, আমি বন্দার চোখের পানি দেখতে চাই। এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাবার পরে আদম আলাইহিস সালাম আল্লাহ একটা ভুল করিয়া এমন কান্না শুরু করিয়া দিয়েছে, 350 বছর কাঁদতে কাঁদতে চোখের পানিতে পাখিরা গোসল করে, আকাশের দিক তাকায় না লজ্জায়, যে
ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ও আবুল বাশার আদম, আপনি আসমানের দিক তাকান না কেন? লজ্জায় আল্লাহ নিচের দিক তাকাই কয়, মাবুদ গো, আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলে আমার মাফ করিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাওলানা আদম মুসল্লা করতে থাকে। লেমা আরেফতা ইয়া আদম, আদম কা মাবুদ গো, আমি আরশের সামনে মাথা উঁচা করিয়া আপনার পায়ার সঙ্গে আরশের আপনার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখছি, তখনই ভাবছি উনি আপনার বন্ধু হবে। আদম আলাইহিস সালাম এই কথা বলায় মাওলানা, হে আদম, তুমি সত্যই বলেছো, তাকে না বানাইলে তোমাকেও বানাইতাম না, কাজেই তার ওসিলায় তোমাকে মাফ করিয়া শফিউল্লাহ বানাইয়া দিলাম। আমার ভাইরা, আমরা সেই নবীর উম্মত, যত গুনাই করি না কেন, চোখের পানি যদি 2 ফোঁটা ফলাইয়া মাওলার দরবারে বলতে পারি, মাবুদ গো, তুমি আমারে মাফ করিয়া দাও। আমার মাওলা কয়, আমি আর সহ্য করতে পারি না, তোর জীবনের গুনাহ সব মাফ করিয়া দেই। তোর মাফ শুধু করিয়া দেই না, গুনাহগুলারে আমি মাওলায় নেক বানাইয়া দেই। আমার ভাই, এই জন্য আল্লাহর হাবিব বলছেন, এই বুকু, যে বুকু, আমার উম্মতরা কান্দো কান্দো, কান্নার চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই। কান্না যদি না আসে, কান্দনের ভান করো। বাচ্চা শিশুরা কান্নার সময় মুখটা যখন দেখা বোকা করে, ওইরকম দেখা বোকা করিয়া মাওলার কাছে তওবা করো। আমার তো চোখে পানি আসে না, মাওলা তোমার মুখখান দেখেও মাফ করিয়ে দিতে পারে। আল্লাহ, আমার ভাইরা, এই চোখের পানির নিয়ামত নসিব হয় কামেল পীরের সোহবতের দ্বারা। একা একা চোখের পানি নসিব হয় না। চোখের পানি ছাড়া গুনাহ মাফ হয় না। দুনিয়ার আগুন যেমন পানি ছাড়া নেবে না, বিভাবে যায় না, ঠিক তদ্রূপ গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলতে আছে। আল্লাহ একটা কবিরা গুনায় 7,000 বছরের জাহান্নাম পয়দা হইয়া রয়েছে। একজন নামাজ কাজা করলে পর্ব পর্ব করিয়া আল্লাহর অন্তরা চলিয়া গেলে, এই নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নাম পারবা সহ্য করতে। একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়ে যায়। আল্লাহ একবার বেপরোয়া হইলে একটা কবিরা গুনাহ হয়ে যায়। কত গুনাহ আমল নামায় বোঝাই হইয়া রয়েছে, কত জাহান্নাম তুমি আর আমি অর্জন করিয়া রয়েছি। এই জাহান্নামের আযাব থেকে মাফ কেমনে করাবা? একবারে সহজ পদ্ধতি হইল, মাওলার দরবারে চোখের পানি ছাড়িয়া দিয়া যদি তওবা করতে পারো, আমার মাওলায় মাফ না করিয়া পারবে না। আর চোখের পানি কিন্তু মাওলার জিকির ছাড়া নসিবে হবে না। নিজের চিন্তা নিজে করিয়া কবরে যাইও ভাই, আল্লাহ হাতে পায়ে ধরিয়া অনুরোধ করবো, সর্বনাশ মুরিদ হও। এই কথা বলতেছি না, যে কোনো হক্কানি পীরের কাছে গিয়া গুনাহের কান ছাড়িয়া নেকের কান ধরিয়া কলবকে নরম করিয়া চোখের পানি লইয়া কবরে যাওয়া লাগবে, নসিব কিন্তু ভয় নাই। আল্লাহুম্মা আমিন। ও দয়ার মাবুদ রে, দয়ার মাওলা রে, গুনার বোঝা মাথায় লইয়া এই সুবিধপুরের মাহফিলের ময়দানের সাথে দেখো তুমি মাওলা, আরে আমাদেরকে নিয়ে জাকির মুশাকির তোমার বন্ধুরা বান্ধবীদেরকে নিয়ে হাত উঠাইছি রে মাওলা। আল্লাহ, একজনের হাতে যদি তোমার কাছে পছন্দ লাগে, ওই হাত দুখানার জেলায় আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও, মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দেন। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দায় যাবে কার কাছে? আল্লাহ, আল্লাহ, আমরা জানি তুমি একমাত্র আমাদের মালিক, তুমি ছাড়া আর কোনো মালিক নাই। আল্লাহ, নফসের দোকায় বলিয়া, শয়তানের দোকায় বলিয়া জাহান্নামে হয়ে গেছি। জাহান্নামের খাতায় নামগুলা লেখা হয়ে গেছে। আল্লাহ, নামগুলো তুমি কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতের খাতায় নামগুলো উঠাইয়া দাও। আল্লাহ, মাহফিলের ময়দানে যারা হাজির হয়েছে, একজন
মারুফ করিও না। আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহ বেনামাজিদেরকে নামাজি বানাইয়া দাও, বেহায়াকে হায়া দিয়া দাও, বেপর্দাকে পর্দা নসিব বানাইয়া দাও, গুনাহগারকে তওবা নসিব করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করিয়া দাও। এই মাদ্রাসা মসজিদে মাহফিলের জন্য যারা খাটাখাটনি করে, মেহনত করতেছে, টাকা পয়সা দান করে, করতেছে, করবে, আল্লাহ সবাইকে তুমি দুনিয়া আখিরাতে সাহায্য করিও। আল্লাহ বিপদ আপদে সাহায্য করিও, বালা মুসিবতে সাহায্য করিও, বেড়া পীড়ায় সাহায্য করিও। এমন মুসিবত দেবা না যে মুসিবতে তোমাকে ভুলিয়া যাব, আবার এমন আরামেও রাখবা না যে আরামে তোমাকে ভুলিয়া যাব। রাখবো তোমার রহমতের নজরে নজরে, দেয় না যেন ভাগাইয়া শয়তানে। যতদিন দুনিয়ায় রাখবা ইমান ইজ্জতের সাথে রাখিও। যখন মৌলাদ দেবা কলেমাটা তোমাকে জারি করিয়া দিও, তোমার তোমাকে জারি করিয়া দিও। দিনের খেদমতের মধ্যে রাখিও। নামাজ অবস্থায় মৌলাদ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মৌলাদ দিও। দিনের কাজে, জিহাদের কাজে, আল্লাহ শাহাদাতের মৌলাদ দিও। ও মাবুদ রে, এই মাদ্রাসার যত অভাব আছে পুরা করিয়া দাও, যত আল্লাহ হাজাত আছে পুরা করিয়া দাও। আল্লাহ মাদ্রাসার পিছনে যারা মেহনত করতেছে সবাইকে তুমি কবুল করো। ছাত্র মুদাররিসদেরকে কবুল করো, ছাত্রীদেরকে কবুল করো, সবাইকে তোমার ওলি বানাইয়া দাও। আল্লাহ জেহেল জাকাত বাড়াইয়া দাও, বেলায়েতের দরজা তুমি নসিব করিয়া দাও। আল্লাহ এই দরবারের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার দরাজাতকে বেহেশতের মধ্যে আরো বলন্দ করে দাও। আল্লাহ তার আওলাদ পর্যন্ত সবাইকে দ্বীনের উপরে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম করে রাখিও। তোমার হাতে সব কিছু সুবর্ণ করিয়া দিলাম। উপাউযু আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একজন একজন ডাইন হাত লাগাই খাস তওবা করুন। আমিও আপনাদের সাথে তওবা